গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুনে পুড়ল পরিযায়ী শ্রমিকের বাড়ি। ক্ষতি প্রায় ৫ লক্ষাধিক টাকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর এলাকার ঘটনা। দুপুরে বাড়িতে আগুন লেগে সর্বশান্ত পরিবার। হঠাৎ দেখি আগুন লেগে গেছে, এইসব আমি কিছু বুঝতেও পারিনি। এসে পাড়ার লোক সব এসে টানাটানি করে বের করেছে ওই পর্যন্ত। আর এই গ্যাস সিলিন্ডার পরে আগুন লাগার পরে ফেটে গেছে, দুটো ফ্রিজ ছিল সেগুলো সব পুড়ে গেছে। আনুমানিক ৬৫ বছর বয়স্ক সৌরভ প্রামাণিকে অভাবের জ্বালায় দিল্লিতে স্ত্রী ছেলেকে নিয়ে লোকের বাড়িতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। গত দুর্গাপূজার সময় বাবাকে বাড়িতে রেখে মাকে নিয়ে আবার দিল্লিতে চলে যায় ছেলে। সেখানে কাজকর্ম করে সে টাকা জমিয়ে তৈরি করেছিল একটি পাকা বাড়ি। পাশে খড়ের বাড়িতে প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিস ছিল। হাঁস, মুরগি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, খাট, ধান, চাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটেছে আমি আমার ভাসুর বাড়ির মধ্যে শুয়েছিল। উনি জানে না কোথা থেকে কিভাবে আগুন লেগে মোটামুটি ওর বাড়িতে যখন আগুন লাগে উনি তখন বাড়ির ভেতরেই কিন্তু ঘুমিয়ে আছে। এবার অনেকক্ষণ দেখছে আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছিল রাস্তা থেকে, ওরা দুটো মেয়ে দেখতে পেয়ে ওরা এসে ওই বুড়ো দাদুকে ডাকাডাকি করছে, কিন্তু উনি সেই ঘুমের পরে কিছু ওদেরকে আর কিছু বলছে না, রাগারাগি করছে যে তোরা বেরিয়ে যা, আর আমি ঘুমিয়ে আছি। কিন্তু তারপরে খানিকক্ষণ পরে একজন রাস্তা থেকে আমার একদম বাড়ির জ্ঞাতি বাড়িতে একজন ছেলে উনি এসেছিল, ওই ছেলে মেয়েগুলো দেখতে পেয়ে উনাকে ডেকে যে বুড়ো দাদু ঘুমিয়ে আছে ঘরের মধ্যে, তুমি বুড়ো দাদুকে টেনে নিয়ে আসো। উনি এসে আমার ভাসুরকে টেনে নিয়ে গেছে, কিন্তু বাড়ির মধ্যে কোথা থেকে কিভাবে আগুন লেগেছে কিন্তু ও জানে না। ওই বৃদ্ধ সৌরভ প্রামাণিক পাশের ঘরে ঘুমিয়েছিলেন। ছেলেমেয়েরা আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করে কিছুক্ষণের মধ্যেই এলাকার লোক এসে ওই বৃদ্ধকে কোনো রকমে ঘর থেকে বার করে তারপরে দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়। সবাই তো খেলা দেখতে গেছে, বাড়িতে এখানে কেউ নেই, তার ছেলে বেটা ছেলে কেউ নেই, সব মেয়ে ছেলে আছে। সবাইকে ডাকবো, তারপর দেখি না আমার এক কাকা শ্বশুর এসে আমার ওই কাকা শ্বশুরকে টেনে নিয়ে যাচ্ছে, বলছে বৌমা ওখানে যাওনি, দুটো গ্যাস সিলিন্ডার আছে। গ্যাস সিলিন্ডার দুটো ভর্তি ছিল, একটাই রান্না করে খাচ্ছিল আর একটা ভর্তি ছিল। আর কাকা শ্বশুর থাকে আর উনি নাতিও থাকে একজন, উনি সে ছেলে এবছর মাধ্যমিকই দেবে, তারও সব বাড়ি পাথর প্রতিমা। উনি হচ্ছে গিয়ে সব ডকুমেন্টস মার সবাই, মাও বাইরে থাকে, মা বাবা দিল্লি থাকে, ওরা চেন্নাই দিল্লি থাকে, আর ও দাদুর কাছে থাকে, আর ওর দিদা মামা সবাই দিল্লি থাকে। দাদু নাতি থাকে বলে গ্যাস ভর্তি করে রেখেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে। এবারে ওর সব ডকুমেন্টসও পুড়ে গেছে। আর ওই কাকুরও তো কোনো কিছুই নেই, প্রচুর জিনিসপত্র ছিল, টাকা পয়সা ছিল, সোনাদানা ছিল, সব কিছু ক্ষতি হয়ে গেছে। আর তার পরপর করে দুটো গ্যাস সিলিন্ডার ফাটছে, কেউ আসেনি। তারপর ফাটার পরে সবাই এসে তার কেউ তো ছিল না, সবাইকে ফোন করে ডাকা হয়েছে। আমিও আছি এখানে, প্রধান সাহেবকে ডাকি, তারপর পুলিশ যাচ্ছিল, পুলিশও এসেছিল এখানে, দেখে গেছে। আর প্রধান নন্দকুমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা ত্রিপল, চাল, ডাল দিয়ে বর্তমানে সাহায্য করে। বললাম আপনারা আসুন, আমাদের যেটুকু সাহায্য করার, ত্রিপাল দিয়ে শীতের সময় প্রচণ্ড অসুবিধে, ঠান্ডার মধ্যে আছে, এই জন্য ডেকে এনে পঞ্চায়েতে যেটুকু সহযোগিতা করার দরকার সেইটুকু আমরা সহযোগিতা করছি। সর্বস্ব খুইয়ে অসহায় পরিবার। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।